মার্কিন সুপ্রিম কোর্টের ঐতিহাসিক সিদ্ধান্তে বাতিল হলো টিপিএস সুবিধা। এর ফলে কর্মসংস্থান ও আইনি সুরক্ষা হারানোর ঝুঁকিতে পড়েছেন প্রায় ১৩ লাখ অভিবাসী। এই নতুন সংখ্যা এবং অভিবাসী পরিবারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের একটি ঐতিহাসিক রায় অভিবাসী সম্প্রদায়ের মধ্যে গভীর উদ্বেগ ও তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে। ৬-৩ ভোটের এই রায়ে হাইতি এবং সিরিয়ার নাগরিকদের জন্য থাকা টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস বা টিপিএস সুবিধা বাতিল করার অনুমতি দেওয়া হয়েছে। যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে সাময়িকভাবে বসবাসের ও বৈধভাবে কাজ করার সুযোগ দেয় এই টিপিএস। অভিবাসন আইনজীবী স্পৌজামি নাসিরি এই রায়কে একটি বিপর্যয় হিসেবে উল্লেখ করে বলেন, এর ফলে অন্য ১৭টি দেশের প্রায় ১৩ লাখ অভিবাসী এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন, কারণ এই রায়ের ওপর ভিত্তি করে পরবর্তী সময়ে অন্য দেশের নাগরিকদের সুরক্ষাও কেড়ে নেওয়া হতে পারে। টিপিএস সুবিধা চলে যাওয়ার অর্থ হল আইনিভাবে কাজ করার অধিকার এবং ড্রাইভিং লাইসেন্স হারিয়ে ফেলা। এর ফলে হাজার হাজার পরিবার চরম অর্থনৈতিক সংকটে পড়বে। বে এরিয়ার আফগান অভিবাসীদের মধ্যে এই ভয় আরও তীব্র, কারণ গত বছর তাদের দেশ ছাড়ার নোটিশ দেওয়ার পর ইতিমধ্যেই আফগানিস্তানের জন্য টিপিএস সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নিম্ন আদালতগুলো এখন সুপ্রিম কোর্টের এই নজির অনুসরণ করতে পারে। ফলে আগামী দিনে গণডিপোর্টেশন বা ব্যাপক হারে অভিবাসী বিতাড়নের পথ আরও সুগম হবে। আইনজীবীরা সতর্ক করে বলেছেন, আইনি সুরক্ষা কেড়ে নেওয়া হলেও নিরাপত্তার অভাবে এই মানুষদের নিজ দেশে ফেরত পাঠানো প্রায় অসম্ভব, যা দেশটিতে এক নতুন মানবিক সংকট তৈরি করবে।